আসসালামু আলাইকুম। আমি আবারও আপনাদের জন্য একটি নতুন টিপস নিয়ে এলাম। লাই শাক দিয়ে পুঁটি মাছের ঝোল রেসিপি। আমি প্রথমে শাকগুলো ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। আমি কিছু পাতা এবং ডাঁটি নিয়েছি। আপনাদের এখানে আমি রেসিপিটা রান্না করে দেখিয়ে দিচ্ছি। চুলোতে একটি কড়াই বসিয়ে দিয়েছি, পর্যাপ্ত পরিমাপে তেল নিয়ে নিলাম। তেলটা গরম করা হয়ে গিয়েছে, কিছু পেঁয়াজ এবং মরিচ কুচি দিয়ে ভাজি করে নিয়ে নেব। যতক্ষণ কাঁচা গন্ধ থাকবে ততক্ষণ ভাজি করব। 1 চামচ লবণ দিলাম, 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। সবগুলো উপকরণ আমি নেড়ে চেড়ে কষিয়ে নেব। যতক্ষণ না কাঁচা গন্ধ না যাবে ততক্ষণ আমি ভাজি করে নেব। এখানে আমি 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। সবগুলো উপকরণ আমার দিয়ে দেওয়া হয়ে গেছে। এখানে আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে নিচ্ছি। আমার সবগুলো উপকরণ ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি লাইয়ের পাতাগুলো দিয়ে দিলাম। সবগুলো পাতা আমার দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি পাতাগুলো এপিট ওপিট করে নেড়ে চেড়ে মিক্সার করে নিয়ে নেব। আমার লাইয়ের পাতাগুলো এপিট ওপিট করে নেড়ে চেড়ে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আমি সামান্য কিছু আলু দিয়ে দিলাম। আলুগুলো আমি এখন ভালো করে লাইয়ের পাতার সাথে মিক্সার করে নিয়ে নেব। আমি লাইয়ের পাতা এবং আলুগুলো ভালো করে অনেকক্ষণ কষিয়ে নিয়ে নেব। সামান্য একটু পানি অ্যাড করে দিয়েছি। একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকনাটা আমি উঠিয়ে নিয়ে নিলাম। আমি আবারও খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে নেব। অনেকক্ষণ আমি কষিয়ে নিয়েছি। আমার কষিয়ে নেওয়া হয়েছে। সামান্য একটু তেল অ্যাড করে নিয়ে নিলাম। লাইয়ের পাতাতে বেশি তেল অ্যাড করলে লাইয়ের পাতা চটচটি খেতে বেশি মজা লাগে। তার জন্য আমি এখানে একটু তেল বেশি নিয়েছি। আমি এভাবে অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। আমার কষিয়ে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আমি সামান্য পানি অ্যাড করে নেব। বেশি পানি দেব না, লাইয়ের পাতাতে এমনি পানি উঠে যায় তার জন্য। একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 20 মিনিট পরে আমি আবারও ফিরে এলাম। আমি আগে থেকে পুঁটি মাছ ভেজে রেখেছি, আপনাদের ভাজি করা দেখিয়ে দিলাম না। মাছগুলো আমি দিয়ে দিলাম। মাছগুলো আমি সবগুলো সুন্দর করে পরিবেশন করে দেখিয়ে দিলাম। কিছু ধনিয়া পাতা অ্যাড করে নিয়ে নিলাম। ধনিয়া পাতা দিয়ে দেওয়া হয়েছে। একটি ঢাকনা দিয়ে ঢেকে নিলাম। 5 মিনিট পরে ফিরে এলাম। আপনারা দেখতেই পাচ্ছেন আমার লাইয়ের পাতা এবং পুঁটি মাছের ঝোল রেসিপি কত সুন্দর হয়েছে। এখন আমি আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। লাইয়ের পাতা এবং ডাঁটি খেতে কিন্তু অনেক মজা। আপনারা এভাবে পুঁটি মাছের আর লাইয়ের পাতা ঝোল রেসিপি বাসায় তৈরি করে খেয়ে দেখবেন, অনেক মজা। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।